টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার শেষ ধাপ শুরু হয়েছে আজ ভোর থেকে। এ পর্যায়ে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, বিশ্ব ইজতেমার শেষ পর্বের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। যে আমবয়ান, সেই আমবয়ান চলছিল। এখন মূলত আসলে ওযু ইস্তেঞ্জা সহ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এখন মূলত খিত্তাভিত্তিক যে তালিম, সেই তালিম হবে। ঢাকা এই যে টঙ্গী যে ১৬০ একরের যে মূল যে ময়দান, সেই ময়দানে বলা যায় যে ১৭টি পয়েন্ট দিয়ে মানুষ ঢুকছে, বেরোচ্ছে এবং এমনই বেশ কিছু বেইলি ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে মানুষজন প্রতি বছরের মধ্যে এবারও ইজতেমা ময়দানে আসছেন। এবং এবার বলা যায় যে ইজতেমায় একটি রেকর্ড, কারণ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 3টি পর্বে এর আগে কোনো সময়ই 3টি পর্বে ভাগ হয়ে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে এমনটি ঘটেছে। তবে প্রথম 2 পর্বের মতো তৃতীয় পর্বেও যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে মানুষ ইজতেমার যে হুকুম আহকামগুলো, তাবলীগের যে 6 উসুল, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারেন, সেটি তারা প্রত্যাশা করছেন। আর এবার মূলত সাদ কান্দালভির অনুসারী যারা রয়েছেন তারাই অংশ নিচ্ছেন। তবে তাবলীগের যে দাওয়াতের যে কার্যক্রম, সেটি মূলত একই ধরনের কার্যক্রম এবং এই পর্বে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, যার কারণে যে বিশ্ব ইজতেমা ময়দানে যে নিজস্ব যে স্বেচ্ছাসেবক রয়েছেন, স্বেচ্ছাসেবকের বাইরেও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন। এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, পুলিশ, র্যাবের সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এখন মূলত আজকে যেহেতু জুম্মার নামাজ, বলা যায় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জুম্মার যে জামাত, সেটি এই তুরাগের তীরে অনুষ্ঠিত হবে। যার কারণে 3 দিন ধরে যারা সময় দিতে না পারলেও অন্তত এই জুম্মার নামাজেতে অংশ নিতে পারেন, এর জন্য কিন্তু অনেক মানুষ তারা আসছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। 17টি পয়েন্ট দিয়ে মানুষ ঢুকছেন, বেরোচ্ছেন এবং জুম্মার নামাজের প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে এবং চমৎকার রৌদ্রোজ্জ্বল এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যে তাবলীগের যে নিয়মকানুনগুলো, সেগুলো পালিত হচ্ছে।